প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সুজন পাঠশালায় সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল বা বৈদ্যুতিন চিঠি। আমরা বলি ইমেইল, ইংলিশে বলি ইলেকট্রনিক মেইল, বাংলায় বলি বৈদ্যুতিন চিঠি, এবং এটি তোমাদের বোর্ড পরীক্ষায় 100% আসবে, নম্বর 10, এবং এর অথবা থাকবে আবেদনপত্র। আমি একটা ছক করে লিখে রেখেছি, এরকম ছক করে লিখতে হবে, এরকম টেবিলের মতো করে লিখতে হবে, লিখলে লেখাটা সুন্দর হয়, টিচার ভালো নম্বর দেওয়ার সম্ভাবনা থাকে। সো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমি লিখে রেখেছি আগে টু, আমি লিখছি হচ্ছে asad25@gmail.com। তুমি যে কোনো নাম দিতে পারো। তারপর লিখেছি সিসি মানে কার্বন কপি, বিসিসি মানে ব্ল্যাঙ্ক কার্বন কপি, আর সাবজেক্ট সিসি কার্বন কপি বলা হয় মূলত এই জন্যই, ইমেল পাঠাতে গেলে তুমি যাকে ইমেল পাঠাবা তার কিন্তু ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। সো তুমি ইমেল তাকে যা পাঠাবা, ছবি হোক ভিডিও হোক, এটা হুবহু একেবারে যা আছে তাই গিয়ে সেটা তার ইমেলে যায় এটা প্রকাশিত হবে। এই জন্য আমরা সিসি বলি, কার্বন কপি যা আছে হুবহু। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। এটা এই দুইটা বিষয় আসলে এইটার যে মেকানিজমটা আছে ইমেলের, এই সার্চ ইঞ্জিন বা ইঞ্জিনের ভেতরকার মেকানিজম, এটা জাস্ট আমরা লিখছি আর কিছু না। সবাই তোমরা জানো 2025 সালের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস আছে অনেকগুলো। সাবজেক্ট আমরা লিখেছি মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক। প্রিয় প্রশ্ন থাকতে পারে, তোমার ছোট্ট ভাইকে বা বোনকে মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে পরামর্শ দিয়ে একটি ইমেল প্রেরণ করো, অথবা থাকতে পারে যে বোনের বিয়ের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল প্রেরণ করো, অথবা ক্লাস টিচারকে কোনো বিষয়ে অবগতি দিয়ে স্যারকে ইমেল প্রেরণ করো। এই ধরনের নানা ধরনের ইমেল কিন্তু আমরা দিয়ে থাকি। সো এই ইমেলটা যদি আমরা লিখি, তখন আমরা এইরকম ছকটাই করবো। তোমরা এরকম ছক করলে হবে কি, আমি তো বোর্ডে এত বড় করে পারা যাচ্ছে না, আমি পুরোপুরি লিখি না, কারণ লিখলে এটা জায়গা ধরবে না। তো এই লেখাটা আমার মনে হচ্ছে, এবং আমি মনে করি এটা 5 থেকে 6 লাইন লিখলে না, অত বেশি লেখা লাগবে না। এটার যে ইয়েটা, এই টেবিলটা একটু বড় করে নিবা মানে তোমাদের খাতায়, যাতে এই জায়গার মধ্যে লেখাটা পুরো ধরে। তো আমরা লিখছি প্রিয় ক বা প্রিয় ছোট ভাই আহাত বা রাহাত, যাই বলি না কেন, মোবাইল ফোন একটি বিখ্যাত আধুনিক যুগের কি বলবো যে আবিষ্কার। এটার নানাবিধ ব্যবহার পৃথিবীতে আছে, এবং এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে মোবাইল ফোন ছাড়া আসলে চলেই না। তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা লেখাপড়া ভালো মতো আয়ত্ত করতে পারি, জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারি, খেলাধুলা দেখতে পারি, আমরা আসলে পত্রিকা পড়তে পারি, নানা ধরনের বিষয় কিন্তু মোবাইল ফোনে আছে। কিন্তু পাশাপাশি মোবাইল ব্যাপক আসক্তির কারণে একেবারে ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষের নানা ধরনের নেগেটিভ আসপেক্ট কিন্তু আমাদের সমাজে আছে। আমরা মোবাইলের প্রতি ব্যাপকভাবে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছি, আমাদের ইমোশন দিন দিন কেমন গাণিতিক হয়ে যাচ্ছে, কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে। তো এইসব বিষয় কিন্তু মোবাইলের কারণেই মূলত হচ্ছে। মোবাইল আসার ফলে পারিবারিক বন্ডিং নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলছি যে মোবাইলের অনেক ইন্টারনেট এবং মোবাইল যথেষ্ট অ্যাভেলেবল হওয়ার কারণে আমরা কিন্তু দেখেছি যে আমাদের সমাজে নানা ধরনের উশৃঙ্খলা বিষয় তৈরি হয়। আমরা অসামাজিক ছবি দেখি, ভিডিও দেখি, আপলোড দিই, কারো সম্মান হানি করি, নানা বিষয়। কারণ মোবাইলের সাথে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নানা ধরনের বিষয় ইনভলভমেন্ট আছে। তোমাদের দেখানোর মূল বিষয় হচ্ছে লিখতে হবে কেমনে, এইভাবে লিখতে হবে। টু সিসি বিসিসি সাবজেক্ট। ফ্রম দিচ্ছে না কেন? কারণ যে ইমেল পাঠাবে তার কিন্তু ওটু ফ্রম থাকবে, তিনি কিন্তু না লিখলে ওটু ফ্রমটা চলে যাবে তার এখানে। আমরা দিচ্ছি প্রিয় অমুক, তারপরে বিস্তারিত কথাগুলো লিখবো। প্রথমে লিখতে হবে এটা কারণ, মানে ইমেলটা যে লিখতেছি এটা কারণটা কি, তারপরে মূল বক্তব্য লিখবা, তারপরে সমাধান মতো দিবা। এটা সমাধানের মতো দিতে হবে। ছোট ভাইকে দিলে এরকম যে, আশা করি তুমি মোবাইল ফোন ব্যবহারে আরো সতর্কতা অবলম্বন করবে, এবং এটা অর্থাৎ বাস্তব দৃষ্টিকোণ থেকে তুমি পড়াশোনা করতে হবে, মোবাইল ফোন ইউজ করতে হবে, এবং তোমার মধ্যে একটা ডিসিপ্লিন থাকা উচিত হবে। এরকম একটা কথা দিয়ে ইতি তোমার বড় ভাই বা তোমার বড় বোন অমুক। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।